ওয়েলকাম এভরিওয়ান। সো দেখো, তোমাদের আরপিএফে এসআইয়ের পরীক্ষা ডিসেম্বরে রয়েছে, হাতে মাত্র আর 2 সপ্তাহ। এই 2 সপ্তাহ ঠিক কী কী বিষয়গুলো ফোকাস করলে তোমরা একটা ভালো রকম স্কোর করতে পারবে সেটি আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখো, এই ভিডিওটি তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। সো প্রথমে তোমাদের সঙ্গে এক্সাম প্যাটার্ন একটু আলোচনা করে নিই। প্রথমে রয়েছে সিবিটি এক্সাম, যেখানে আছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যান্ড অ্যারিথমেটিক, মোট 120 নম্বর আর সময় থাকছে 90 মিনিট। তারপর তোমাদের পিইটি এবং পিএমটি হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট, তারপর তোমাদের জয়েনিং। এরপর দেখো তোমাদের সিবিটি এক্সামে কী কী রয়েছে। অ্যারিথমেটিক রয়েছে, বেসিক অ্যারিথমেটিক, যেখানে 35টা কোয়েশ্চেন থাকবে, 35 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোয়েশ্চেন, 50 নম্বর, এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 35টা কোয়েশ্চেন, 35 নম্বর। টোটাল থাকছে 120 নম্বর। সো দেখো, তোমাদের পরীক্ষাটি যেহেতু অবজেক্টিভ বেস হবে, এখানে নেগেটিভ রয়েছে 1/3, অর্থাৎ 0.33 করে তোমরা মাইনাস পাবে, এটা তোমরা মাথায় রেখো। সো এরপর দেখো কোন চ্যাপ্টার থেকে ওয়েটেজ বেশি আসে। যেমন প্রথমে অঙ্কের ক্ষেত্রে দেখো সিম্পলিফিকেশন থেকে 4টি কোয়েশ্চেন আসে, অ্যাভারেজ থেকে 3টি, পার্সেন্টেজ থেকে 4টি কোয়েশ্চেন, প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি থেকে 4টি কোয়েশ্চেন, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে 3টি কোয়েশ্চেন, ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ আর যৌগিক সুদ, এখান থেকে 3টি কোয়েশ্চেন আসে। রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত থেকে 3টি কোয়েশ্চেন। আর মেনসুরেশন অর্থাৎ পরিমিতির মধ্যেও বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র বেশি ইম্পর্টেন্ট, সেখান থেকে 4টি কোয়েশ্চেন আসে। 9 নম্বর দেখো ডাটা ইন্টারপ্রিটেশন অর্থাৎ ডিআই, এখান থেকে 3টে কোয়েশ্চেন আসে। এবং নাম্বার সিস্টেম 4টি কোয়েশ্চেন। দেখো তোমাদের এই অ্যারিথমেটিক থেকে বেসিক অ্যারিথমেটিক, তোমরা যদি বেসিক জানো তাহলেই তোমরা 100% স্কোর করতে পারবে। খুব বেসিক লেভেলে কোয়েশ্চেন আসে এই অ্যারিথমেটিক সেকশন থেকে। দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন টপিক থেকে কীরকম ওয়েটেজ থাকে। প্রথমে আছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ইতিহাস, সেখান থেকে 2 থেকে 3টি কোয়েশ্চেন আসে। মধ্যযুগের ইতিহাস থেকে 1 থেকে 2টি কোয়েশ্চেন। আধুনিক যুগের ইতিহাস থেকে 2 থেকে 3টি কোয়েশ্চেন। জিওগ্রাফি থেকে 6 থেকে 9টি কোয়েশ্চেন। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটি তোমাদের এই আরপিএফ এক্সামের জন্য, পলিটি অর্থাৎ সংবিধান থেকে প্রায় 10 থেকে 12টি কোয়েশ্চেন আসে। ফিজিক্স থেকে 3 থেকে 4টি কোয়েশ্চেন। কেমিস্ট্রি থেকে 2 থেকে 3টি কোয়েশ্চেন। বায়োলজিতে দেখো 1 থেকে 5টি কোয়েশ্চেন। ইকোনমিক্সও তাই 2 থেকে 3টি কোয়েশ্চেন। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2 থেকে 3টি কোয়েশ্চেন আসে। এবং স্ট্যাটিক জিকে থেকে আছে 8 থেকে 9টি কোয়েশ্চেন। আর্ট অ্যান্ড কালচার থেকে থাকে 1 থেকে 2টি কোয়েশ্চেন। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেগুলো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসে বেশি কোয়েশ্চেন আসে। সো এরপর দেখো লাস্ট জিআই অ্যান্ড রিজনিং, খুব ইম্পর্টেন্ট। এখানে এই টপিকগুলো থেকে বেশি ওয়েটেজ থাকে। প্রথমেই আছে ম্যাথামেটিক্যাল ইনইকুয়ালিটি, এখান থেকে 2টি কোয়েশ্চেন। কোডিং ডিকোডিং থেকে 2টি কোয়েশ্চেন। ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন থেকে 1টি কোয়েশ্চেন। পয়েন্টিং অর ইন্ট্রোডাকশন বেসড থেকে 1টা কোয়েশ্চেন। ফ্যামিলি ট্রি থেকে 1টি কোয়েশ্চেন। কোডেড ব্লাড রিলেশন থেকে 1টি কোয়েশ্চেন। সিলোজিজম থেকে 2টি কোয়েশ্চেন। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 3টি কোয়েশ্চেন। অ্যানালিটিক্যাল রিজনিং থেকে 3টি কোয়েশ্চেন। তারপর দেখো ক্লাসিফিকেশন থেকে 3টি কোয়েশ্চেন। সিরিজ থেকে 5টি কোয়েশ্চেন, সিরিজটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যানালজি থেকে 4টি কোয়েশ্চেন। কিউব অ্যান্ড ডাইস থেকে 1টি কোয়েশ্চেন। ফরমেশন অফ ফিগার্স থেকে 1টি কোয়েশ্চেন। কাউন্টিং অফ ফিগার্স থেকে 3টি কোয়েশ্চেন। কমপ্লিটেশন অফ ফিগার্স থেকে 1টি কোয়েশ্চেন। এবং মিরর ইমেজ অ্যান্ড ওয়াটার ইমেজ থেকে 2টি কোয়েশ্চেন। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমাদের এই আরপিএফ এক্সামের জন্য জিআই এবং রিজনিং থেকে। সো এগুলি ছিল তোমাদের টপিক ওয়াইজ ওয়েটেজ তোমাদের আরপিএফ এক্সামের জন্য। এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো শুধু ফলো করো, ভালো করে এই টপিকগুলো ফোকাস করো, তোমরা পরীক্ষায় খুব ভালো স্কোর করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।